হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস নাম্বার 91 করব। আগের অলরেডি 90টা ক্লাস হয়েছে, তার মধ্যে পিকেতে সরকারের সব ক্লাসগুলো মোটামুটি হয়ে গেছে। আর কটা ক্লাস বাকি রয়েছে যেগুলো আজকে আমরা একটা করব, রেগুলার মোটামুটি 4-5 দিনের মধ্যে শেষ করে দেবো। তো আগের ক্লাসগুলো যদি তোমরা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনেরও লিঙ্ক দেওয়া রয়েছে, প্রিসিজ রাইটিংয়ের লিঙ্ক দেওয়া রয়েছে এবং রিপোর্ট রাইটিংয়েরও লিঙ্ক দেওয়া রয়েছে। নাহলে তোমরা চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, সেখানে রিপোর্ট রাইটিংয়ের আলাদা করে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনেরও কিন্তু প্লেলিস্ট আছে এবং প্রেসিজ রাইটিংয়েরও কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। যে কোনো ধরনের পরীক্ষার প্রিপারেশন, জব নোটিফিকেশান তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা হচ্ছে পিকেদের সরকারের বই থেকে। পিকেদের সরকারের বই থেকে তোমাদের যদি বই আছে 90 নম্বর যে এক্সারসাইজটা রয়েছে সেটা আজকে আমরা করব। তো স্কিপ না করে পুরোটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। একবার বুঝে তারপর সেটা নিজের থেকে করার চেষ্টা করবে। তো চলো কি বলছে দেখো প্রেসিজটা। ইফ ইউ উইল বিলিভ মি, you who are young, yours is the seed time of life in which if you do not sow, or if you sow tears instead of wheat, you will arrive at little. অর্থাৎ কী বলছে, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো, তোমরা যারা তরুণ, তবে জেনে রেখো যে তোমাদের জীবন এখন বীজ বপনের সময়। এই সময়ে যদি তোমরা বীজ বপন না করো অথবা গমের পরিবর্তে আগাছা বপন করো, তবে তোমরা সামান্যই ফল পাবে। পরের লাইনে আসবো। And in the course of years, if you have not done what you have heard from your advisors, you will utterly repent when it is too late. অর্থাৎ বছরের পর বছর পেরিয়ে গেলে যদি তোমাদের উপদেষ্টাদের কথা মতো কাজ না করো, ইফ ইউ হ্যাভ নট ডান হোয়াট ইউ হ্যাভ হার্ড ফ্রম ইউর অ্যাডভাইজার্স, অর্থাৎ তোমাদের যে উপদেষ্টা তাদের কথা মতো আর কি যদি তোমরা কাজ না করো, তবে এমন এক সময় আসবে যখন দেরি হয়ে যাওয়ার জন্য তোমাদের কী হবে, গভীর অনুতাপ হবে। হ্যাঁ, ইউ উইল আর্টারলি রিপেন্ট হোয়েন ইট ইজ টু লেট, তখন তোমাদের কী হবে, গভীর অনুতাপ হবে। পরের লাইনে আসবো। দ্য হ্যাবিটস of study acquired at universities are of the highest importance in after life. অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে অর্জিত অধ্যয়নের অভ্যাস পরবর্তী জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের লাইনে দেখো কি বলছে। At the session when you are young in years, the whole mind is as it were fluid and is capable of forming itself into any shape that the owner of the mind pleases to allow it to form into itself into. অর্থাৎ যখন তোমরা তরুণ বয়সে থাকো এবং মনের মালিক যেমনটি চান, মনটি সেই অনুযায়ী যে কোনো আকার ধারণ করতে সক্ষম। এই সময়ে মন থাকে নমনীয় এবং গঠনযোগ্য। মন থাকে কেমন থাকে, নমনীয় থাকে। আচ্ছা, এর পরের লাইনটা আর কি, দ্য মাইন্ড ইজ দেন ইন প্লাস্টিক অর ফ্লুইড স্টেট। ঠিক আছে, সেই সময় আর কি মাইন্ড থাকে নমনীয় ও গঠনযোগ্য। বাট ইট হার্ডেন্স গ্র্যাজুয়ালি টু এ রক অর আয়রন, এবং ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে এটা কি হয়, পাথর বা লোহার মতো কঠিন হয়ে যায়। অ্যান্ড ইউ ক্যান নট alter the habits of an old man, এবং তখন বৃদ্ধ মানুষের অভ্যাস বদলানো যায় না। as he begun so he will proceed and go to the last.
এবং বৃদ্ধ মানুষের অভ্যাস বদলানো যায় না। সে যেমনভাবে শুরু করেছে তেমনভাবেই এগিয়ে চলে এবং শেষ পর্যন্ত তাই করে যায়। তো এই ছিল প্রেসিসটা। এবার কি বলতে চাইছে সেটা একবার আমরা দেখে নেব, তারপর সেটাকে আমরা লিখব। তো মেন এই প্রেসিসটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে যৌবন নিয়ে এটা লেখা আর কি, যে মানব জীবনে আর কি, মানুষের জীবনে আর কি, যৌবন হচ্ছে বীজ বোনার সময়, যখন কি ভালো অভ্যাস গড়ে তোলা কিন্তু সেই সময় আর কি প্রয়োজন। এই যৌবনে ভালো অভ্যাস কিন্তু গড়ে তোলা প্রয়োজন, এবং এই সময় যদি নষ্ট করে তাহলে জীবনে কি করতে হবে, তোমাকে অনুতাপ করতে হবে বা অনুশোচনা করতে হবে। এবং যৌবনের সময় কী থাকে, মন থাকে কিন্তু নমনীয়, হ্যাঁ, কিন্তু যত বয়স বাড়তে থাকে তা কী হয়, আস্তে আস্তে কিন্তু কঠোরে পরিণত হয়। তাই কী করতে হবে, জীবনের শুরুতে আর কি অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে মনকে আমরা কী করতে হবে, সঠিকভাবে গড়ে তুলতে হবে। তো প্রেসিসটা এইটাই বলতে চেয়েছে। এবার দেখো আমরা একটা প্রথমে টাইটেল এর দেব, তারপর সেটা কি বলেছে সেটা লেখার চেষ্টা করব। দেখো প্রথমে টাইটেল যেটা আমি লিখেছি, টাইটেল হচ্ছে ইয়থ অ্যাজ দ্য সিড টাইম অফ লাইফ। প্রেসিসটা এবার যেটা লিখেছি বলছে, ইয়থ ইজ দ্য সিড টাইম অফ লাইফ হোয়েন গুড হ্যাবিটস মাস্ট বি ফর্মড। অর্থাৎ যৌবন হলো জীবনের বীজ বপনের সময়, হ্যাঁ, যখন হোয়েন গুড হ্যাবিটস মাস্ট বি ফর্মড, যখন ভালো অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। পরের লাইনটা দেখো, ইফ দিস টাইম ইজ ওয়েস্টেড, যদি এই সময় নষ্ট করো আর কি, লাইফ ব্রিংস রিগ্রেট লেটার, এই সময় যদি তোমরা নষ্ট করলে জীবনে কিন্তু কি করতে হবে, অনুশোচনা করতে হয় আর কি। পরের লাইন দেখো কি বলছে, দ্য মাইন্ড ইজ ফ্লেক্সিবল ইন ইয়থ বাট বিকামস রিজিড উইথ এজ। অর্থাৎ যৌবনে মন থাকে কি থাকে, নমনীয়, কিন্তু বয়স বাড়লে তা কী হয়ে যায়, কঠিনে পরিণত হয়। দেয়ারফোর ওয়ান শুড ওয়াইজলি সেভ দ্য মাইন্ড থ্রু স্টাডি অ্যান্ড ডিসিপ্লিন আর্লি ইন লাইফ। তাই জীবনের শুরুতেই অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে মনকে সঠিকভাবে গড়ে তোলা উচিত। এই ছিল আজকের প্রেসিসটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা নিজেরা একটা চেষ্টা করবে, সেটা কমেন্ট অবশ্যই করবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও এবং শেয়ার করে দিও ভিডিওটা। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম।